তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আওয়াজ করে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই আমলগুলো সবচেয়ে বেশি দামি, উত্তম। আফদলুল আমাল ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল্লা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কোয়ালিটিপূর্ণ আমল হলো ওইটা, যে আমলটা দাওয়ামের সাথে, মুদাওয়ামাতের সাথে নিয়মিত ধারাবাহিকভাবে সব সময় করা হয়। ওয়াইন কল্লা, যদিও সেটা কম হয়। আল্লাহর কাছে কোন ইবাদত দামি? যেটা নিয়মিত সব সময় ধারাবাহিকভাবে করা হয়, যদিও সেটা পরিমাণে কম। আপনি নিয়মিত একটা আমল করেন, সেটা হলো 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়েন। এটা দৈনিক প্রতিদিন আপনি পড়েন, কোনোদিন এটা কি করেন না, বাদ দেন না। যতই অসুস্থতা থাকুক, ব্যস্ততা থাকুক, পেরেশানি হাইহুতা যা কিছু থাকুক, আপনি চেষ্টা করেন যে প্রতিদিন দৈনিক আমি কি করব, 2 রাকাত, কথা কয় না, কয় রাকাত? 2 রাকাত। একজন মানুষ সে নিয়মিতভাবে সব সময় নফল নামাজ পড়ে কয় রাকাত? আরেকজনে আজকে পড়লো, হঠাৎ মন চাইলো 10 রাকাত পড়ে ফেলছে, মাঝখানে 1 সপ্তাহ 10 দিন তার কোনো খবর নাই। আবার মন চাইলো আবার 6 রাকাত পড়লো, আবার 12 রাকাত, আবার 20 রাকাত। যখন জজবা ওঠে অনেক পরে, আবার মাঝখানে বিশাল লম্বা গ্যাপ। আবার ভাল লাগে পরে, ভাল লাগে না পরে না। অনিয়মিত এই আবাদতের চাইতে আল্লাহর কাছে অল্প আমল যেটা নিয়মিত হয়, ওইটা আল্লাহর কাছে বেশি পছন্দের। কথাটা এই জন্য বললাম, আমরা যারা তাফসিরে আসি, এটার ইবাদতের পাওয়ারটা, মর্যাদাটা কত জানেন? মনে করেন এটা তো নরমাল, অন্য নোয়াজের মতো। পৃথিবীতে যত ইবাদত আছে, সবচেয়ে দামি ইবাদত হলো সালাত, নামাজ, তাই না? ফরজ নামাজের পর, নফল নামাজের উপরে যদি কোনো মূল্যবান ইবাদত থাকে, সেটা হলো কোরআন তেলাওয়াত। ফরজ নামাজের পরে, নফল নামাজের উপরে যদি কোনো ইবাদত থাকে, সেটা হলো কোরআনের তেলাওয়াত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ফরজ ইবাদতের পরে সর্বোত্তম, সর্বাপেক্ষা দামি ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। তো আপনি আমি এত বড় আহাম, এত ইম্পর্টেন্ট এক ইবাদত আমি আপনি করব, এটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে হবে না ভাই? এখন আপনি একদিন আসলেন, আরেকদিন আসলেন না, আজকে মন চাইলো আসলেন, মন চাইলো আসলেন না। এইরকম অনিয়মিতভাবে যদি আপনি এই কোরআনকে সময় দেন, তাহলে এটার ফজিলত আল্লাহর কাছে তেমন বেশি পাবেন। যদি ফজিলত এবং এটার তাসির জীবনে আনাইতে হয়, তাহলে আপনার সুখে দুঃখে সব সময় আপনাকে কোরআনকে সময় দিতে হবে। আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যে কিছু কিছু দানশীল এমন আছে, সচ্ছলতার সময় তারা আল্লাহকে দান করে, সচ্ছলতার সময় তারা দান করে, অসচ্ছলতার সময়, অভাবের সময় তারা দান করেই না। সচ্ছলতার সময় সে অনেক টাকা দান করে, কিন্তু সময় যখন খারাপ যায় তখন 1 টাকাও দেয় না। এমন দানশীলের চাইতে আল্লাহর কাছে সব সময় একটা নিয়মিতভাবে একটা পরিমাণ মাফিক দান করে, যে রেগুলারলি, ওই দানশীলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বুঝে আসছে ভাই? এটা হচ্ছে ইবাদত। আল্লাহ পাক তো চান ইবাদতটা কারটা কোয়ালিটিপূর্ণ হয়। আল্লাহ পাক চায় না যে কার ইবাদত কত বেশি হয়, এটা কিন্তু চায় না। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ পাক আপনি কত রাকাত নামাজ পড়লেন জীবনে, কত লক্ষ কোটি টাকা দান করছেন, আল্লাহ পাক এটার হিসেব নিবে না। কি বলতেছি শুনেন, উঠাউঠি করেন না। আল্লাহ পাক আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন, এটার হিসেব আল্লাহ করবে না। কত লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন, এটাও আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে আপনার নামাজের কোয়ালিটিটা কেমন, আল্লাহ দেখবে আপনি দানের নিয়তটা কেমন, আল্লাহ দেখবে আপনার জিকিরের কোয়ালিটিটা কেমন। এটা কি আমার কথা?
কোরআনের ভিতরে আল্লাহ পাক সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন যে আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি যাতে করে আমি বুঝতে পারি, পরীক্ষা নিতে পারি, আমি তোমাদের থেকে টেস্ট করে বুঝতে পারি যে কার ইবাদতটা, কার আমলগুলো সবচেয়ে বেশি আহসান তরিকায় হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে না যে আকসারু আমালা, কার আমলটা বেশি হয় আমি এটা দেখব, আল্লাহ পাক এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন আয়াতের ভিতরে কি আহসানু আমালা, যে কার আমলটা সবচেয়ে আহসান তরিকায় হয়। হাসান অর্থ হলো সুন্দর, আহসান শব্দের অর্থ হলো অধিক সুন্দর। তা আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমলটা, কার ইবাদতটা আহসান, সবচাইতে সুন্দর ইবাদতটা কার হয়, এটা আমি দেখতে চাই। এখন আপনার এই দান, সাদাকা, সালাত, এই কোরআন তেলাওয়াত, এটা একটা তেলাওয়াত। তো এগুলো যদি আপনার কোয়ালিটিপূর্ণ রাখতে হয় আল্লাহর কাছে, অন্যদের তুলনায় আপনার তেলাওয়াতটা, আপনার এই ইবাদতটা যদি কি বেশি গ্রহণযোগ্য করাতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কোয়ালিটিপূর্ণ করতে হবে। আর কোয়ালিটিপূর্ণ করতে হলে আপনাকে অবশ্যই নিয়মিতভাবে এটাকে গুরুত্ব দিতে হবে। নামাজ তো ভাই আমরা অনেকেই পড়ি, মিজানের পাল্লা কি নামাজ হিসাব করবে না ওজন দিবে? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ওজন দেওয়ার জন্য দাঁড় করাইবে। বান্দার ইবাদত সমূহগুলোকে এক পাল্লায় রাখবে, গুনাহ সমূহকে আরেক পাল্লায় রাখবে। আল্লাহ পাক ওজন দিবে কার ইবাদতের কোয়ালিটি, গুণগত মান যার যত বেশি হবে, সেই দিন মিজানের পাল্লায় তার ইবাদতের ওজন বেশি হবে। ওজন আপনি মনে করেন, আমাদের উস্তাদের ক্লাসের ভিতরে আমাদেরকে উদাহরণ দিয়েছিল যে মনে করো কোনো এক ব্যক্তি 100 রাকাত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ 100 রাকাত কোনো রকমে সে নামাজ পড়ছে। আরেক ব্যক্তি 100 রাকাত পড়তে পারে নাই, মাত্র 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ছে। তবে তার 4 রাকাত নামাজের ভিতরে মনোযোগ পরিপূর্ণ ছিল, অজু করছে সুন্দরভাবে, নামাজের রুকু সিজদাগুলো ধারাবাহিক তার তিলের সাথে ধীরে সুস্থে খুশু খুদুর সাথে আদায় করেছে। অপর দিকে আরেক ব্যক্তি 100 রাকাত নামাজ পড়লো, কিন্তু কোনো রকম উঠছে আর বইছে মুরগির আদার খাওয়ার মতো। তো বলো তো দেখি, আল্লাহ পাক কি ওই ব্যক্তি 100 রাকাত পড়ছে আর সেই 2 রাকাত পড়ছে এই জন্য তারে বেশি সওয়াব দিয়ে দিবে? না, আল্লাহ পাক তার 100 রাকাতকে ওজন দিবে, অপর সাইডে তার 2 রাকাতকে ওজন দিবে। এবার বলেন তো কোন নামাজের ওজন বাড়বে? 2 রাকাত। মাশাআল্লাহ। কেন? দলিল সূরা মুলক আয়াত নাম্বার 2। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমলটা আহসান তরিকায় হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পিয়ারা হাজিরিন, এ কারণে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আমল যাই আমরা করি, কম করে অসুবিধা নাই, কিন্তু এটাকে সুন্দরভাবে করতে হবে, ঠিক না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন ইবাদত বেশি দরকার নাই, অল্প ইবাদত করো, নিয়তকে খাঁটি রাখো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা গত তাফসিরের ভিতরে ক্লাসে আমরা সূরা ফাতিহার কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকগুলো নাম বাকি ছিল, এগুলো আবার কখনো কখনো প্রসঙ্গক্রমে আমরা বলবো। আজকে আমরা সূরাতুল ফাতিহার ভিতরে প্রবেশ করব। সূরাতুল ফাতিহাটাকে সমস্ত সূরার ভিতরে শ্রেষ্ঠ সূরা বলা হয়, ঠিক না? এই সূরাটাকে, অথচ এই সূরার ভিতরে আয়াত সংখ্যা কয়টা? 7টা। 7টা আয়াত, একটা রুকু। এতটুকু একটা ছোট্ট সূরা, সব সূরাগুলোর ভিতরে লিডার, ক্যাপ্টেন সূরা কেন হলো? সূরা বাকারা এত বড়, এটা ক্যাপ্টেন হলো না, শ্রেষ্ঠ সূরা হলো না? আলী ইমরান, সূরা নিসা, সূরা মায়েদার মতো এত বড় বড় সূরাগুলো শ্রেষ্ঠ সূরা হলো না? আল্লাহ পাক এই 7 আয়াত বিশিষ্ট এই একটি সূরাকে আল্লাহ পাক কেন এত শ্রেষ্ঠত্ব দিল? গবেষণা করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা জিনিসের ইলম দিয়েছে। কয়টা জিনিসের? এটা একটা তাফসীর। তাফসীর এক একটা ধারা থাকে, বুঝতে পারছেন? এক একদিন এক একটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক তার হাবিবকে কোরআনুল কারীমের মাধ্যমে
যেই এলেম দিয়েছে সমস্ত এলেমগুলোর মূল উৎস হলো চারটা। কয়টা? এক নাম্বার হলো মাআরিফত, তারপর হাকিকত, তারপর তরিকত, তারপর শরীয়ত। যত কিছু কোরআনের ভিতরে ওহির মাধ্যমে, ইলমে ওহির মাধ্যমে রসুলকে যত কিছুর আদেশ করা হয়েছে, সমস্ত আদেশ নিষেধগুলোকে চারটি ইলমে ভাগ করা হয়েছে: মাআরিফত, হাকিকত, তরিকত, শরীয়ত। এই চারোটা ইলমের পুরোটা সার নির্যাস একসাথে সংক্ষেপে আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে সমুদয় ইলমের সার নির্যাস থাকার কারণে এই সূরা ফাতিহাটা শ্রেষ্ঠত্বের মর্যাদা অধিকার করেছে। সুবহানাল্লাহ। কিভাবে? আপনি দেখেন, লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। তা এখন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যেহেতু বলেই ফেললাম, এখন সংক্ষেপে আমাদের এই চারটার পরিচয় জানা দরকার। কারণ আজকে বর্তমানে আমাদের দেশের ভিতরে মারিফতের দোহাই দিয়ে অনেক অসাধু বদমাশগুলো তারা ফায়দা নিতেছে, ঠিক কিনা? এ কারণে আমাদের এগুলোর পরিচয় জানা দরকার। সংক্ষেপে বুঝেন, আমরা যে মাখন খাই না, মাখনটা তৈরি হয় কিসের থেকে? দুধের থেকে। দুধ ছাড়া মাখন হবে? তাহলে মনে করেন শরীয়ত এবং মারিফতের ভিতরে উদাহরণ, দৃষ্টান্ত হলো দুধ হলো শরীয়তের মতো, মাখন হলো মারিফতের মতো। যেই ব্যক্তির ভিতরে দুধ নাই, শরীয়ত নাই, ওই ব্যক্তির ভিতরে মারিফতও নাই। বুঝে আসছে? আবার যেই ব্যক্তির ভিতরে দুধ আছে, ওই ব্যক্তির ভিতরে আপনার মাখনও আছে, মারিফতও রয়েছে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার জন্য আপনাকে নিয়ম কানুন আছে না অনেকগুলো? ওযু করতে হবে, শরীর পাক হতে হবে, জায়গা পাক, কাপড় পাক, আপনার সতর ঢাকতে হবে, কিবলার দিকে হতে হবে, হাত বাঁধতে হবে, রুকু সিজদা নিয়মিত এগুলো করতে হবে। হবে না ভাই? চেহারাকে রাখতে হবে কিবলার দিকে, উত্তর দিকে করলে হবে? এটা হচ্ছে শরীয়ত। আপনি নামাজ পড়লেন, এই যাবতীয় যা কিছু করলেন, বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় এটার নাম শরীয়ত। কিন্তু আপনি নামাজের ভিতরে চেহারাকে করলেন কিবলার দিকে, এটা শরীয়ত। আর আপনার অন্তরটাকে, দিলটাকে, মনটাকে করলেন বাইতুল্লাহর দিকে, আল্লাহর দিকে, লিওয়াজহিল্লাহ, এটা হলো মারিফত, যেটাকে কেউ দেখে না। আপনার শরীয়ত, এটা মানুষ দেখবে। আপনি যদি উত্তর দিকে ফিরে নামাজ পড়েন, ফতোয়া হয়ে যাবে যে না, আপনার নামাজ হয় নাই। কিন্তু আপনি নামাজে দাঁড়িয়েছেন, শরীয়ত বাহ্যিকভাবে সবটা ঠিক রয়েছে, কিন্তু আপনার অন্তরটা, মনটা এদিক সেদিক ছুটাফেটা করে, যেটার খবর কেউ জানে না, একমাত্র জানেন কে? এটার ব্যাপারে কেউ ফতোয়া দিতে পারবে না, কেউ বলবে না যে তোমার নামাজ হয় নাই। এটার বিচার, এটার ফায়সালা, মুআমালা হবে আপনার সাথে আর আল্লাহর সাথে। এটা হলো মারিফত। এখন যেই ব্যক্তি ঘরে বসে থাকে, নামাজে আসলো না, ওই ব্যক্তি শরীয়ত পালন করলো? কথা বলেন, শরীয়ত পালন হইল? তাহলে সে মারিফতের ক্লাসে কিভাবে যাবে? কেউ মনে করেন দাবি করলো আমি মাস্টার্স পাস, কিন্তু তার এসএসসি পাস, এইচএসসি পাসের কোনো সার্টিফিকেট নেই, তাহলে তাকে কেউ মাস্টার্স পাস বলবে? অবশ্যই মাস্টার্স পাস করতে হলে এই এসএসসি, এইচএসসি এগুলো তাকে ক্লাসগুলো পার হতে হবে। সুতরাং যারা নামাজ না পড়া বলে আমরা মনের নামাজ পড়ি, মারিফতের জগতে হাবুডুবু খাইতেছি, এরা আসলে কি মারিফতের জগতে আছে না ভণ্ডামির জগতে আছে? এই সমস্ত মারিফতি লোকগুলোর দইরা গোপন কামরায় নিয়া মারিফতি মার দিয়ে দিবেন। যেগুলি সমাজের ভিতরে নামাজ না পড়ে মারিফতি নামাজ পড়ি, এগুলোর দৈরা দৈরা ফিরে সাইজ করবেন, এলাকা ছাড়া করবেন এগুলো। তাহলে চলেন আমরা শরীয়ত এবং মারিফতের ব্যাপারে আমরা সামান্য একটু জানলাম। এখন বুঝি যে কিভাবে আমরা সূরা ফাতিহার ভিতরে আমরা মারিফত, শরীয়ত, হাকিকত, তরিকত আমরা পাই। সবাই আমরা একসাথে তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হলো জগৎ সমূহের সমস্ত প্রশংসার মালিক কে? কোন আল্লাহ? আল্লাহ নিজেই আবার তাফসির করে দিলেন রব্বিল আলামিন। জানো আল্লাহকে, যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম,
আল্লাহ হলেন সর্বাপেক্ষা অধিক দয়ালু, অতি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। এই তিনটা আয়াত হলো আল্লাহ পাকের মারিফাত। সুবহানাল্লাহ। এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ পাক তার পরিচয় সংক্ষেপে তুলে ধরেছেন। এই তিন আয়াত আমরা আল্লাহ পাকের কি পাইলাম? মারিফত পাইলাম। কথা বোঝা যায়? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। কার ইবাদত? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইলো আমরা একমাত্র কার কাছে চাই? তাহলে ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি একমাত্র আপনার। ইবাদত করতে হলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জিকির আছে, সব আছে, ঠিক কিনা? আবার এই ইবাদত থাকতে হলে ইবাদতের জন্য নিয়ম কানুনও আছে, আছে নাকি? ওয়া ইয়াকা নাস্তাঈন, খেয়াল করেন, আবার আল্লাহর কাছে সাহায্য আমরা চাই। আল্লাহর কাছে চাইবো নাকি অন্যজনের কাছে চাইবো? আল্লাহর কাছে চাইলে আবার কিভাবে চাইবো? অন্য মাসআলা আছে না নাই? এই যে এই বিষয়টা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা হলো আপনার শরীয়ত। এই আয়াতটা কি? কথা বোঝা যায় ভাই? ক্লাসে কিন্তু ঢুকে গেছি। প্রথম তিন আয়াত হলো মারিফত। প্রথম তিন আয়াত কি? এই যে এদিকে খেয়াল, প্রথম তিন আয়াত, পরের 4 নম্বর আয়াত শরীয়ত। কেন? এগুলো আবার অন্য সময় পরীক্ষা নেবো 2-3 মাস পর পর। মনে করেন না যে শুনতাছি আর ভুলে যাবো না, 3 মাস পর পর খোঁচা দিব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটার ভিতরে কোন এলেম আছে? শরীয়তের এলেম আছে। কেন আছে? কারণ এই আয়াতের ভিতরে আমি বলতেছি আল্লাহ আমরা আপনার ওই কি করি? ইবাদত করি। সুতরাং ইবাদত করতে হলে নিয়ম কানুন জানা দরকার আছে না? সুতরাং এটাই হলো শরীয়ত। প্রশ্ন আসতে পারে যে শরীয়তের ইলম সূরা ফাতিহার কোন আয়াতে আছে? তো বললেন যে 4 নম্বর আয়াতে আছে। তো আবার প্রশ্ন হতে পারে কি কারণে এটার ভিতরে শরীয়ত পাওয়া গেল, কিভাবে? তখন কি বলবেন? যে এই আয়াতের ভিতরে না'বুদু শব্দ আছে, ইবাদত করার কথা আছে। সুতরাং ইবাদত করতে হলে নিয়ম কানুন জানতে লাগে, মাসআলা মাসাইল বুঝতে হয়। এই কারণে এটার ভিতরে কি আছে? শরীয়ত আছে। এরপর আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতে যাওয়ার সরল সঠিক পথ দেখান। এই আয়াতের ভিতরে আছে তরিকত। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে কি আছে? তরিকত রয়েছে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিলেন, বান্দা তুমি যে সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাও সেটা কোন পথ? আল্লাহ পাক নিজে আবার শিখাইয়া দিতেছে, ও আল্লাহ সিরাতে মুস্তাকিম ওই পথ যেই পথের ভিতরে চলে চলে, যেই পথের পথিক হয়ে আপনার প্রিয় বান্দারা আপনার থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুতরাং ওই পথটা আমাদেরকে দেখা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, এবং যারা পুরস্কার প্রাপ্ত হয় নাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ আমাদেরকে দেখাইয়েন না যেই পথে চলে মানুষগুলো লানত প্রাপ্ত হয়েছে, যেই পথে চলে চলে মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে। বাস্তবতা আমরা দেখেছি আল্লাহ। সুতরাং এই পথ আমাদেরকে দেখাইয়েন না। এই যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত এটা হলো হাকিকত। সুবহানাল্লাহ। এটা কি? হাকিকত। কারণ যেই মানুষগুলো আপনার সিরাতে মুস্তাকিমের পথে উঠে চলে গেছে, আল্লাহ পাক এই মানুষগুলোর বর্ণনা অন্য আয়াতের ভিতরে দিয়েছে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলোর কথা অন্য সূরার ভিতরে আলোচনা করেছেন। সুতরাং যারা পৃথিবীতে চলে গিয়ে নিয়ামত পেয়ে গেছে এটা হাকিকত। সুবহানাল্লাহ। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এটা হাকিকত পাইলাম নি? তাহলে এবার আসেন শরীয়ত কোনটা বলেন তো? ইয়াকা না'বুদু। মাশাআল্লাহ, 2-3 মাস পরে মনে থাকবো নি? 2-3 মাস পরে আবার ধরবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা 4 নম্বর আয়াত, এটা হলো শরীয়ত। আর মারিফত কোনটা বলেন? প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমিদ্দিন, এই 3 আয়াত হলো আল্লাহ পাকের মারিফত।
তাহলে মারিফত গেল, শরীয়ত গেল, আছে আর তরিকত আর হাকিকত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো তরিকত। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এখান থেকে শেষ পর্যন্ত এটা হলো হাকিকত। এই চারটা ইলম একসাথে জমা হওয়ার কারণে আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহাটাকে সমস্ত 114 খানা সূরার ভিতরে শ্রেষ্ঠ সূরা বানিয়ে দিল। এবার আসেন, এই সূরার ভিতরে আরো আজীব তথ্য রয়েছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে বুঝেন নেন, যেহেতু এটা ক্লাস এজন্য একটু বিস্তারিত বুঝাই দেই। একটা হলো হাদিস। হাদিস কাকে বলে? যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারক দিয়ে কথা বলেছেন, এটা হলো হাদিস। আর কোরআন, যেটা আল্লাহ পাক স্বয়ং তার কুদরতি জবান দিয়ে যেটা বের করেছেন, এটা হলো কোরআন। কোরআন এবং হাদিসের মাঝামাঝি আরেকটা রয়েছে হাদিসে কুদসি। কি হাদিসে কুদসি? এটা বুঝেন যে শব্দটা রসুলের, কিন্তু কথাটা সরাসরি আল্লাহর। আল্লাহ পাক তার হাবিবের জবান দিয়ে আল্লাহ পাকের মতো করে কথাটা বের করেছেন। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন আসতে পারে, সূক্ষ্ম প্রশ্ন, সেটা হলো যে বিশ্বনবীজি যত কিছু যাই বলেছেন সব কিছুই তো আল্লাহ পাকের নির্দেশে বলছে, ঠিক না? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সূরা নাজমে আসছে, আল্লাহ পাক বলেন যে আমার বন্ধু, আমার হাবিব, সে নিজ থেকে কোনো কথাই বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তবে হ্যাঁ, যেটা তাকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে নবী আপনি এটা বলেন, আপনি এটা করেন, ওহির মাধ্যমে যেটা বলা হয় সেটাই আমার নবী বলে দেয়। সুবহানাল্লাহ। নবীজির কথা হাদিস, যেটা আসলে তো এটা আল্লাহর কথা, যদিও ঠিক না। তাহলে আবার হাদিসে কুদসি, এটা আবার আল্লাহর কথা মানে কি? মানে হলো যে হাদিসটা নবীজিকে আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি এটা বলেন। আর হাদিসে কুদসি হলো যে আল্লাহ পাকই নিজের মতো করে শব্দ চয়ন করে নবীজির ঠোঁটটা শুধুমাত্র ব্যবহার করে বলেছেন কে? এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক তার নিজের দিকে সম্বোধন করে বলেছেন নবীজির ভাষায়। হাদিসের অর্থটা বললে বুঝে আসবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসসামতু সলাতি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বিশ্ব নবী বলেন, আমি আল্লাহ পাক, খেয়াল করেন হাদিসে কুদসির অর্থটা বুঝে নেন, আজকে একবার বুঝলে পরবর্তী তার সমস্যা হবে না। হাদিসে কুদসির ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কসসামতু, আমি বন্টন করে নিয়েছি। আমি বন্টন করে নিয়েছি মানে কে করছে? কিন্তু নবীজি বললেন, নবীজি বলছে, বুঝেন নাই? নবীজি বলতেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেন, কসসামতু সলাতি বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। তাহলে ভাগ করেছি যেহেতু বলে ফেললো, তাহলে বোঝা গেল যদিও জবানটা নবীজির ইউজ হয়েছে, বাস্তবে বলেছেন কে? এটা হচ্ছে অন্যান্য হাদিসের ভিতরে সবচেয়ে দামি হাদিস এটা, যেটা হাদিসে কুদসি হয়। অন্যান্য হাদিসের ভিতরে মানগত মান দিয়ে গুণগত মানে এই হাদিসে কুদসির দাম অনেক বেড়ে যায়। তাহলে আল্লাহ পাক বলতেছে যে কসসামতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দার মাঝে আমি সূরা ফাতিহাটাকে দুই ভাগ করে নিয়েছি। কিভাবে? ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের সমস্ত প্রশংসার মালিককে, আমি সাথে সাথে বান্দার এই তেলাওয়াতটা গভীর মনোনিবেশ করি, গভীর মনোযোগের সাথে আমি বান্দার এই তেলাওয়াতটা শ্রবণ করি। শ্রবণ করার পর আমি সাথে সাথে আমার কুদরতি জবান দিয়া বান্দার এই কথার উত্তর আমি আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দেই। কিভাবে দেই? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক আরশে আজিম থেকে জবান দিয়ে তিনি উত্তর দেয়, হামিদানি আবদি। সুবহানাল্লাহ বলেন। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতেছে হামিদানি আবদি। সুবহানাল্লাহ বলেন। আপনি কথা বলতেছেন, আপনার কথার জবাবে উত্তর আল্লাহ পাক দিতেছে। একটু চিন্তা করেন, আজকে আপনি যখন কোনো বড় এমপি মন্ত্রীরে ফোন দেন, আপনার হ্যালোর উত্তরে যদি তিনি আপনাকে আবার উত্তরে দেয়, কত আনন্দে গর্বে ভরে যায়। আপনি যদি বলেন হুজুর আপনি কেমন আছেন, ওই নেতাও আপনার জিজ্ঞেস তুমি কেমন আছো, আনন্দ লাগে কি না?
আপনি যেই আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহরে দেখেন নাই। আপনি প্রশংসা করতেছেন 5-10 জন 100-200 জন মানুষের সঙ্গে। আল্লাহ পাক আপনার এই জবান দিয়ে এই মুখ নিঃসৃত কথাটা আল্লাহ পাক তার কুদরতি বান্ডেলে হেফাজত করে নিয়ে আল্লাহ পাক সমস্ত ফেরেশতার মাধ্যমে উত্তর দেয়। আল্লাহ বলে হামিদানি আব্দি। এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক গভীর মনোযোগ দিয়ে আবার জবান দিয়ে আল্লাহ পাক উত্তর দেয় মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে এই আয়াতের তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক আরশে আযম থেকে উত্তর দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়েন আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল। এই আয়াতটা ও ফেরেশতা শোনো, এই আয়াতটা বান্দা যে বলল, এই আয়াতের এক অংশ আমি আল্লাহর জন্য, আরেক অংশ আমার বান্দার জন্য। তাহলে এই 4 নম্বর আয়াতের ভিতরে কি আছে বলছিলাম, মনে আছে? শরীয়ত। তাহলে ইয়াকা না'বুদু, আল্লাহ বললেন যে এই আয়াতের অর্ধেকটা আমার জন্য, অর্ধেকটা আমার বান্দার জন্য। এবার বুঝেন কিভাবে আল্লাহর জন্য, কিভাবে আপনার জন্য, বুঝে নেন। এগুলো দৈনিক আল্লাহর সাথে আমার আপনার কথোপকথন হইতেছে নামাজের ভিতরে। এই অনুভূতি আমাদের যদি জাগে তাহলে ওই মানুষটা কেমনে নামাজ না পড়ে থাকে। সূরা তাফসীর, ফাতিহার তাফসীরটা বুঝে নেন, নামাজে মজা পেয়ে যাবেন মিয়া। নামাজে মজা আসে না, ছটফট করে মন বসে না। কেন? কারণ বুঝেন না তো কি কইতাছেন। আল্লাহ বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইলো আমরা একমাত্র আপনার কাছেই চাই। আল্লাহ বলছে ও ফেরেশতারা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা অর্ধেকটা আমার জন্য, অর্ধেকটা আমার বান্দার জন্য। অর্ধেকটা হলো বান্দা বলেছে আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, এই ইবাদতটা হলো আমি আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, এই অংশটা হলো আমার বান্দার জন্য। ওয়ালি আব্দি মা সাআল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে হ্যাঁ শুনে রাখো, আমার বান্দা যেটা চাইবে আমি আল্লাহ পাক তারে এখন সেটাই দিয়ে দিব। আপনি যখন নামাজের ভিতরে এটা পড়বেন, আল্লাহ পাক জবানে উত্তর দিতেছে, আল্লাহ বলতেছে এটা আমার এবং বান্দার মাঝে, এবং আমার বান্দা এখন যা চাইবে আমি তাই দিয়ে দিব। বুঝতেছেন? মুসলিম শরীফের হাদিস। এখন আপনি কি চাইবেন? আল্লাহ যদি শিখায় না দিত, আর যদি আল্লাহ বলতো যা বান্দা এখন তুই কি চাইবি চা, আমি তোর সেটাই দিতাম। আমরা মানুষ ছোট, আমাদের চাওয়ার পরিমাণও ছোট। আমরা হয়তো চাইতাম কি আল্লাহ বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা, ধন সম্পদ দেন, বিদেশে দেন, ইউরোপে আমাদের সেটেল করে দেন, ঠিক কিনা ভাই? রাজত্ব দেন, ক্ষমতা দেন। আল্লাহ বলে বান্দারে তুমি যেমন ছোট, তুমি মাখলুক হিসেবে যেমন দুর্বল, তোমার রুচিটাও এমন দুর্বল। তোমার কাছে আমি এই চাওয়াটা ছেড়ে দেই নাই। যদি তোমার কাছে আমি দিয়ে দিতাম, তুমি চাইয়া নাও, তাহলে তুমি যা চাইতা এটা কিছুই না, ওইটার কোনো দামই নাই, কোনো ফেস ভ্যালু আমার কাছে নাই। তুমি তো আসল জিনিস চিনোই না, তুমি যেইটা চাইতা এটা আসলে কোনো জিনিস না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে বান্দা তুমি কি আর চাইবা? যা চাইবা সেটাই তো ধ্বংস। কি বলেন? তুমি টাকা চাইবা, টাকাও ধ্বংস। বাড়ি চাইবা, বাড়িও ধ্বংস। তুমি সম্পদ চাইবা, সম্পদ ধ্বংস। ক্ষমতা চাইবা, ক্ষমতা ধ্বংস। ইউরোপে বাড়ি করতে চাইবা, সেই ইউরোপও ধ্বংস হয়ে যাবে। ও বান্দা জানুনি আরশের নিচে যত কিছু আছে, তোমার নজর দিয়া তুমি যা কিছু দেখো একটাও স্থায়ী না, সব কিছু হবে ধ্বংসশীল, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা এখন তোমাকে আমি সুযোগ দিলাম চাওয়ার জন্য, এবার যদি আমি চাওয়ার এই সুযোগটা তোমার হাতে ছেড়ে দেই তাহলে তুমি ঠকে যাইবা, তুমি ভালো কিছু নিতে পারবা না। এই কারণে আল্লাহ পাক বান্দাকে শিখাইয়া দিল, বান্দা নামাজের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে যেই সুযোগটা দিলাম ওই সুযোগটা তুমি কাজে লাগাইয়া দাও। আল্লাহ বলে দিলেন চাইবা তো চাইবা বড়টাই চাও। সুবহানাল্লাহ বলেন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কি দেন আমাদেরকে? সিরাতে মুস্তাকিমের পথ দেন, যেই পথ দেখাইয়া আমরা যেতে পারি কোথায়? জান্নাত চাও। তোমার কাছে ছাইরা দিলে তুমি টাকা পয়সা চাইতা, কিন্তু এই জন্য আমি তোমার শিখাই দিলাম, চাইবা বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। তো নবীজি হাদিসে বলে দিয়েছেন, পৃথিবীতে আমার এই যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে যত যুগ যাবে ততই তো আপডেট হয়। কি বলেন? আধুনিক হয় না? নবীজির যুগে রকেট ছিল না, এখন রকেট হয়েছে না? এখন সবচাইতে দ্রুতগামী বাহনের নাম হলো রকেট। রকেটের ভিতরে আবার অনেক কোয়ালিটিপূর্ণ রকেট আছে। বলাকা এটা হচ্ছে আপনার একদম অ্যানালগ সিস্টেম, অনেক আগের। এরপর আপনার নাসার বিজ্ঞান আবার যে রকেট বের করেছে, এটার নামটা মনে আসছে না, ওইটার দ্রুত গতি আরও বেশি। তো নবীজি বলেছেন কিয়ামতের আগে, শুনে নেন, কিয়ামতের আগে যদি এর চাইতো কোনো দ্রুতগামী যদি কোনো বাহন বের হয়, ওই বাহনটাও যদি চলতে থাকে জমিন থেকে 500 বছর পর্যন্ত তার যেতে সময় লাগবে। কত বছর? রকেটের চাইতো যদি আরো দ্রুতগামী কোনো বাহন থাকে, সেটা দিয়ে গেলে কত বছর লাগবে? 500 বছর। আর আমি বললাম কি, জান্নাতের এক গেট থেকে আরেক গেটের দূরত্ব হবে কত? আরেক গেট হয়তো 40,000 বছর। সুবহানাল্লাহ কয় না? কি বড় জান্নাতের মালিক আপনি হইবেন, চিন্তা করছেন নি? কারণ আপনি তো চাইবেন আল্লাহ আমার এই বাংলাদেশের মালিক বানাইয়া দেন। আল্লাহকে বাচ্চা, তোর তো রুচিই নেই বেটা, তুই মানুষ ছোট, তো চাওয়াটাও ছোট। আপনি কি চাইতেছেন আল্লাহর কাছে টের করছেন একবার? নামাজের ভিতরে চাইতেছেন। এই সূরা ফাতিহার এই জন্য সূরাতুত তালিমি দোয়া বলে, এটা আরেকটা নাম, যে দোয়ার শিক্ষার সূরা এটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দারে তুমি এমন সিরাতে মুস্তাকিম চাও, যদি সিরাতে মুস্তাকিম পেয়ে যাও তাহলে তুমি এমন বড় জান্নাতের মালিক হইবা, যে জান্নাতের ভিতরে যাইবা, যাওয়ার পর আর তোমার কোনো কিছু কষ্ট করতে হবে না, নামাজ পড়তে হবে না, শীতের রাতে তোমাকে কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করতে হবে না, লম্বা লম্বা দাড়ি রাখতে হবে না, মাথায় টুপি রাখতে হবে না, এবার তোমাকে জায়গায় জায়গায় গিয়ে মানুষগুলোর কাছে দাওয়াত দিতে হবে না, খালি খাইবার ঘুমাইবা। সুবহানাল্লাহ কয় না? খাইবার ঘুমাইবা, চির সুখ দিবা। তোমার দুনিয়ার ভিতরে টাকা আছে, কোনো কিছুর অভাব নাই, এরপরও তুমি খাইতে পারো না, ডায়াবেটিস সমস্যা। জান্নাতে যাইবা, খালি খাবার খাইবা, মজার মজার খাবার, কোনো ডায়াবেটিস নাই, প্রেশারের কোনো সমস্যা নাই, খালি খাইবা। খাওয়ার পর দুনিয়াতে তোমার এবার হাজত ধরে, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয়, ও বান্দা তুমি জান্নাতে যাইবা, শুধুমাত্র খাইবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইবা, সন্ধ্যাবেলা তুমি একটু ঢেকুর দিবা, সাথে সাথে পেট খালি করে দিবেন কে? তুমি জান্নাতে যাওয়ার পর তুমি চাইবা যে আল্লাহ এত সুন্দর চেহারা আমার। জান্নাতের কথা ভাই বলছে, কমু দুই একটা কথা, জান্নাতের ভিতরে কেমন হবে আপনি এবার ঢুকবেন। ঢোকার পরে আজকে দুনিয়ার ভিতরে যুবকরা তাদের যৌবন টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য কত রকমের ব্যবস্থা তারা নেয়, ওষুধ খায়, হালুয়া খায়, সালসা খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জান্নাতে একটা বার ঢুকবা, যত বছর থাকবা আজীবন পর্যন্ত তোমার যৌবন টিকে থাকবে। জান্নাতে যাইবা, কোনোদিন বার্ধক্য আসবে না, দুর্বলতা তোমাকে গ্রাস করতে পারবে না, চুল কখনো পাকবে না, গাল দিয়ে কখনো দাঁড়িয়ে আসবে না, সপ্তাহ সপ্তাহ সেই বর কোনো ভেজাল থাকবে না। জান্নাতে যাইবা, কোনো দুর্গন্ধ আসবে না, থু থু ফালানের কোনো প্রয়োজন পড়বে না। জান্নাতে যাইবা, যাওয়ার পর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাইবা প্রতিদিন এমন এমন নাজ নিয়ামতগুলো খাইবা, এই নিয়ামতগুলো আর পুনরায় তোমার জীবনে আসবে না। জান্নাতের ভিতরে মাজিদ নামক একটা মেলা হবে, যেটা প্রতি শুক্রবারে হবে। প্রতি শুক্রবারে একটা জান্নাতি পুরুষদের জন্য একটা মিলন মেলা হবে, মিলন মেলা জান্নাতে প্রতি শুক্রবার পুনর্মিলনী একটা অনুষ্ঠান হবে। সেইখানে বান্দা জান্নাতি মানুষটা ঢুকবে, আর ঢোকার সময় গেটের ভিতরে দেখবে অনেকগুলো মানুষের প্রতিচ্ছবি, সুন্দর সুন্দর মানুষের আকৃতিগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। এত সুন্দর সুন্দর মানুষগুলো দেখে দেখে জান্নাতি লোকের ভিতরে আশা জাগবে, আই হায় আমার চেহারাটা আকৃতিটা যদি এটার মতো সুন্দর হইতো। জান্নাতি মানুষটা মনে মনে এই আশা করার সাথে সাথে কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আকৃতি, হুবহু আকৃতি জান্নাতি পুরুষের হয়ে যাবে। প্রতি শুক্রবার তার এরকম সৌন্দর্য বর্ধন হতে থাকবে। এই সপ্তাহে যেই সৌন্দর্য হয়েছে, পরের সপ্তাহে এর চাইতে আবার দ্বিগুণ বাড়বে।
একবার চাইতো কোনো সময়ে অতীতের চাইতে পূর্বের চাইতে খারাপ কখনো হবে না, সব সময় খালি সৌন্দর্য বাড়বে আর বাড়বে। এবার আপনি মনে করেন আপনি গেলেন, আপনি আব্দুর রহমানি বা জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর দেখলেন বড় নায়ক শাহরুখ খানের একটা ছবি। আপনার তো দেখতে মন চায় দুনিয়াতে শাহরুখ খানের মতো সিক্স প্যাক হইতে, ঠিক না? কিন্তু পারেন তো না, কত রকমের ডায়েট করেন, এক্সারসাইজ করেন, কাজ হয় না। সেলুনি গিয়া কয় ভাই আমার ওইটার মতো কাত্তা দিয়ে দে, হয় না, ঠিক না? আপনি জান্নাতে যাইবেন, কি এরা শাহরুখ খান, মিয়া সালমান, এটি কোনো বেলই নাই। জান্নাতে পুরুষদের ভিতরে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিবে, এমন সৌন্দর্য, জান্নাতীদের চেহারা যখন সে আয়নার ভিতরে দেখবে, জান্নাতি পুরুষ অথবা নারী যখন আয়নার ভিতরে তার চেহারাটা জান্নাতে দেখবে, সে নিজেকে নিজে দেখেই সে ফিদা হয়ে যাবে। সে তখন বলবে হাই এটা কে, কোনো ত্রুটি নাই, কোনো রকমের ত্রুটি নাই, একদম নিখুঁতভাবে আল্লাহ পাক জান্নাতি বান্দাবান্দিকে সাজিয়ে দিবেন। পৃথিবীতে যত সুন্দরী হোক না কেন, যত সৌন্দর্যপূর্ণ হোক না কেন, আপনি যদি বিশ্ব সুন্দরীকে যদি বলেন যে আচ্ছা বলো তো দেখি, তুমি যদি সুযোগ পাও তাহলে তোমার চেহারা কোন কোন জিনিসটা তুমি পরিবর্তন করতে চাও একটু বলো তো, সে দেখবেন একটা লম্বা লিস্ট ধরাই দিবে আপনারে, আমার চোখটা একটু এরকম লাগবে, আমার ব্রুটা, আমার এই চোথাটা, আমার নাকটা, আমার ঠোঁটটা এটা এরকম এরকম একটা লম্বা একটা লিস্ট ধরাই দিবে, ঠিক না? তার মানে বোঝা গেল সে এত সুন্দরী হওয়ার পরেও তার আরো সৌন্দর্যের প্রতি তার কি আছে, আক্ষেপ আছে। কিন্তু জান্নাতীরা সেই দিন জান্নাতে নিজেদের চেহারা দেখবে, চেহারা দেখার সাথে সাথে সে অবাক হয়ে যাবে আর বলবে এইখানে তো কোনো ত্রুটিই নাই। সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতি লোকটা উকাজ নামক ওই যে মাজিদ নামক মেলায় যে গেল শুক্রবার, মনে আছে? এবার সে আইছিল মনে করেন সাধারণ মানুষ, এবার হইয়া গেল হিরো, বাড়িতে যাইবে, এবার বিবি তারা চিনবে না। কারণ বিবি কিভাবে চিনবে? সে যে এখান দিয়ে যে কাম পরিবর্তন করে ফেলছে, এটা কি বিবি জানে? কারণ বিবি চিনবে কিভাবে? বুঝেন নাই কথাটা? এবার বিবিকে ডাক দিবে দরজা খুলতে, বিবি দরজা খুলবে, খোলার পর দেখবে এটা অচেনা মানুষ, দরজা লাগাই দিবে। এবার স্বামী বাইরে থেকে বলবে ও বিবি আমি তোমার স্বামী, দরজা খোলো। না আপনি কইতে আছেন, আপনার চিনি না, বাগেন, আমার স্বামী এমন না, আমার স্বামী তো কাইল্লা ছিল, আপনি তো কি সুন্দর ফকফকা মিয়া, বডি ফিটনেস আপনার অনেক ভালো, এটা আপনি না। না না, অমুক জায়গায় মাজিদ নামক মেলার ভিতরে যাওয়ার পর সুন্দর একটা লোক দেখতে পেয়েছি, ওই লোকের মতো আমি সুন্দর বডি নিয়ে আয়া পড়ছি। সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলবে আপনি মাজিদ নামক মেলায় গেলেন, তাহলে আমার কি হবে? আমার সৌন্দর্য কি বাড়তে হবে না? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি নারীটাকে এমন একটা ক্ষমতা দিবে, ওই জান্নাতি নারী এবার সে যেই রকম রুচি, যেই রকম চাইবে ওই রকম করে প্রতি সপ্তাহে তার রূপটাকে বাড়াই নিবে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখবে, দেখার পর প্রথম যখন দেখা হবে জান্নাতের ভিতরে, প্রথম দৃষ্টিতে স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে 40,000 বছর তাকায় থাকবে। 40,000 বছর পর যখন চোখের পলক পড়বে, চোখের পলক পড়ার পর আবার যখন দ্বিতীয়বার নজর দিবে, প্রথম নজরে গেছে কত বছর? 40 বছর পর যখন হুঁশ ফিরবে, দ্বিতীয়বার যখন আবার নজর করে তাকাইবে, স্বামী দেখবে তার স্ত্রীর রূপ সৌন্দর্য আগে যেমন ছিল এর চাইতে আরো দ্বিগুণ বেড়ে গেছে। স্ত্রীও দেখবে স্বামীর রূপ যেমন ছিল আগের চাইতে আরো বেশি বেড়ে গেছে। এইভাবে আজীবন পর্যন্ত যতবার দৃষ্টি দিবে ততবার আল্লাহ পাক তাদের উভয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে। ওই জান্নাত পাইবেন। আল্লাহ বলে বান্দারে তুই কি আর চাইবি? চাইলে ওইটাই চা, আসলটা চা। ওই জান্নাতে আপনি গেলে এবার বলেন কয়দিন থাকতে পারবো হুজুর? আবার নি খেদাই দিব। 400-500 টাকা টিকিট কাটটা আমরা খেলা দেখতে যাই স্টেডিয়ামে, 3 ঘন্টা পর বিদায় করে দেয়, ঠিক না? তো এই জান্নাতে ঢুকবো কয়দিনের জন্য ঢুকবো? আল্লাহ বলে বান্দারে খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতে একবার একজনে ঢুকে তারে আর বের হইতে দেই না, অনন্ত অসীমকাল। ইন্না আসহাবাল জান্নাতি ফি ফাকিহাতিন ওয়া লাহুম ফি শুগুলিন ফাকিহুন, এরকম একটা আয়াত রয়েছে। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীদের একমাত্র একটা ব্যস্ততা থাকবে জান্নাতে, সেটা কি? আনন্দটাকে কিভাবে উপভোগ করা যায় এই চিন্তায় তারা ব্যস্ত থাকবে। ঈদের সময় দেখবেন যখন আপনারা ছুটিতে যখন বাড়িতে যান, গ্রামে যান 1 সপ্তাহের জন্য, তখন একটা মোটামুটি একটা শিডিউল করে যান যে 1 সপ্তাহ দেশে যাইতেছি, ওই 1 সপ্তাহ কই যাম, কি কি করবে, এটা আনন্দ ফুর্তি সুন্দরভাবে, কিন্তু একটা সপ্তাহ সে রুটিন সাজায় না? জান্নাতীরা অনন্ত অসীমকাল জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ পাক বলেন যে একমাত্র ব্যস্ততা থাকবে এটাই যে আগামীকাল তারা আনন্দটা উদযাপন কিভাবে করবে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনি এখন এই অবস্থায় বসে আছেন,
আপনার মন চাইলো এবার হাজির বিরিয়ানি খাইবেন, আপনার যাইতে হবে না, সাথে সাথে উপস্থিত হয়ে যাবে। আপনি খাইবেন, কস্তুরীর এরকম এক সূক্ষ্ম এক পাত্রের ভিতরে আল্লাহ পাক খাবার দিবে। ওই যে জান্নাতি খাবারটা খাওয়ার পরেও এত মজা থাকবে, ওই পাত্রটা পর্যন্ত বান্দা খেয়ে ফেলবে, পাত্র খেয়ে ফেলবে। কি অদ্ভুত না? এখন বিজ্ঞান দিন যত উন্নতি হচ্ছে, আধুনিক হচ্ছে, তত ইসলাম তত বেশি সত্য প্রমাণিত হচ্ছে। কোন আইসক্রিম খান না? আইসক্রিমও খান, আবার কোন যেটার ভিতরে থাকে ওইটাও কি ফালাই দেন, ওইটাও খান, ঠিক না? 100 বছর আগে তো এটা ছিল না, তখন মানুষকে বুঝাইতে কষ্ট হইতো, মানুষ বলতো কি কয়, পাত্র আবার খাইবো কেমনে? দেখুন আধুনিকতার ছোঁয়া এত বেশি উঠছে, যত বেশি মানুষ আপডেট হচ্ছে ইসলাম তত বেশি প্রমাণিত হচ্ছে। দুনিয়ার এই আইসক্রিমের পাত্র খাইতে পারলে জান্নাতি পাত্র খাইতে পারবেন না? এবার হুরের দিকে ঢুকবো না, হুরের দিকে ঢুকলে আমি আয়াত শেষ করতে পারবো না, এটা পরে আবার। তাহলে আল্লাহ পাক বলতেছে বান্দা তুমি চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ বলে, ও ফেরেশতারা শোনো, এটা আমার বান্দার মাঝে সীমাবদ্ধ এবং আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। এখন বান্দা কোনটা চাইছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছে। আল্লাহ বলে বান্দা যা তোরে দিয়ে দিলাম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ দেখান যেই পথের পথিকরা আপনার কাছে চলে প্রিয় হয়েছে। আল্লাহ বলে যা ওই পথ তোদেরকে দিয়ে দিলাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি এবং নাসারারা যেই পথে গেছে এই পথে দিয়েন না। আল্লাহ বলে ঠিক আছে যা, আমি তোদেরকে এই পথ দিলাম না। এবার এত সুন্দর একটা দোয়া করলেন, সূরা পড়লেন, এবার আমিন বলা দরকার আছে না নাই? এবার আপনি আমিনটা বলে দেন নামাজের ভিতরে। এখন আসতে পারবেন না জোরে পড়বেন, মারামারি করেন না। যেই জায়গায় আসতে পারে ওইখানে জোরে পড়া গ্যাঞ্জাম জোয়ায়েন না, ঠিক না? আবার যেইখানে জোরে পড়ে ওইখানে আপনি জোরেই করেন, সমস্যা নাই। আমিন বলা আদা হয়েছে কথা। তিরমিজি শরীফের ভিতরে আসছে ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাল মালাইকাতা আমিন ওয়াল মালাইকাতাকুম ইয়াগফিরুনা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসের ভিতরে এটা আছে। আল্লাহ রসুল বলেন যে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা ইমামের সাথে আমিন বলো, কেননা তোমাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। আর তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার অতীত এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দেন কে? এবার আপনি আমিন বলেন, যেখানে জোরে বলে সেখানে জোরে বলেন, যেখানে আসতে বলে সেখানে আসতে বলেন, ফিতনা লাগানো দরকার নাই। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে জঘন্য, ঠিক না? আপনি পুরান ঢাকা বংশালের দিকে যান, ওইখানে লামাজেবে আহলে হাদিস সম্প্রদায় বেশি, ওইখানে ওয়ালাদ-দাল্লিন কোয়ার পেটে জিকির দাও ওটা মোটামুটি। যারা নতুন ওইখানে যাবেন তারা ভয় পেয়ে যাইবেন কিন্তু, এ কারণে ওইখানে আপনার জোরে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের তেলে বিলে এই সমস্ত এলাকার ভিতর মানুষগুলো যুগ যুগ ধরে যেই সুন্নতের উপর আমল করেই যাচ্ছে, আসতে বলে। এখন এই জায়গায় আপনি হঠাৎ করে ইয়া আমিন, তা মানুষ তো আঁকড়ে তাকায় থাকবে, বুঝেন নাই? ঝগড়া মগড়াতে নাই, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কি না? আপনি এবার আমিন বলা হয়েছে কথা, আমিন বলেন, আসতে বলেন আর জোরে বলেন, আল্লাহ পাক শুনেন কি না? এবার আসেন, এটা তো আমরা তাফসিলিভাবে একটা আলোচনা করলাম, এবার শব্দে শব্দে আমরা ঢুকি। বিরক্ত হইতেছে?